নেদারল্যান্ডসের পাসপোর্টে দেশ ত্যাগ করা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা হচ্ছে। দায়িত্ব পালনে তার সততা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে তিনি দাবি করেছেন তিনি সৎ ব্যক্তি এবং 1 টাকাও দুর্নীতি করেননি। 14 ফেব্রুয়ারি সকালে দেশ ত্যাগ করার পর দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। তিনি লেখেন, ফেব্রুয়ারি 8, 9 ও 10 তারিখে আইসিটি, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। এরপর নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। প্রযুক্তি নির্ভর নির্বাচনী আয়োজনেও তার কিছু অবদান ছিল। সহকর্মীদের কাছ থেকেও যথাযথভাবে বিদায় নিয়েছেন। 10 ফেব্রুয়ারি ছিল তার অফিসিয়াল শেষ কর্মদিবস। সেদিন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে একসঙ্গে ফেয়ারওয়েল ডিনার করেছেন। তিনি আরও লেখেন, একজন আত্মমর্যাদা সম্পন্ন ও সৎ ব্যক্তিকে দুটি অসম্মানজনক কটু কথা বলার আগে তথ্য যাচাই বাছাই করে নেওয়া খুব বেশি কিছু নয়। বিদায়ের সময় এক সহকর্মী তাকে জিজ্ঞেস করেছিল এরপর কি করবেন। জবাবে তিনি বলেছেন, দ্রুত একটি চাকরি খুঁজতে হবে। দেশের জন্য কাজ করতে এসে আর্থিকভাবে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং সেভিংস যা ছিল সব শেষ হয়ে গেছে। তিনি উল্লেখ করেন, ছেলের স্কুলে প্যারেন্টস মিটিং রয়েছে এবং স্ত্রীর চিকিৎসাজনিত জরুরি বিষয়ও আছে। ছুটি নিয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছেন। তিনি আরও জানান, রিটার্ন টিকিট কেটে দেশে এসেছেন। তারিখ সংশ্লিষ্টদের কাছ থেকে জেনে নেওয়া যাবে। Next level, well done, side by side fridge. দীর্ঘ সময় সন্তান ও পরিবারকে সময় দিতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, পরিবারকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন। দীর্ঘ ক্লান্তির পর কিছুটা বিশ্রাম প্রয়োজন। স্লিপিং সাইকেল ব্যাহত হওয়ায় গত 1 বছর নিয়মিত ঘুমাতে পারেননি। বিশ্রামের পাশাপাশি উপহার পাওয়া বইগুলো পড়বেন। পত্রিকার কলাম নিয়মিত পড়তেন জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সহলেখকদের লেখা মৌলিক লেখাগুলোও পড়তে হবে। তিনি আরও লেখেন, অল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছেন। একটি শীর্ষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে নতুন ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি ও স্বচ্ছতা এনেছেন। পুরনো আইন ও নীতিমালার পরিবর্তনে কঠোর পরিশ্রম করেছেন, যা প্রায় 5 বছরের কাজের সমান। বিশ্বাস না হলে কোনো পেশাদার গবেষণা সংস্থা বা অডিট ফার্ম দিয়ে যাচাই করার আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি 1 টাকাও দুর্নীতি করিনি। আমি স্বভাবে সৎ মানুষ। টাকা আত্মসাৎ করেছি এ অভিযোগ মেনে নিতে পারি না। মোবাইল ব্যবসায়ী ও টেলিকম মাফিয়ারা আমার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। আমি তাদের কাছে মাথা নত করিনি। আরও লেখেন, দ্রুত একটি চাকরি খুঁজবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। স্ত্রী সন্তানকে বঞ্চিত করে নিরাপদ জীবন ছেড়ে দেশে এসেছিলেন, অথচ কিছু মানুষ তাকে অপমান ও অপদস্থ করার চেষ্টা করেছে। মাঝে মাঝে তার মনে হয় এদেশের উল্লেখযোগ্য মানুষ সৎ ও জ্ঞান নির্ভর নেতৃত্ব প্রাপ্য নয়। এ ভাবনাটি তাকে গভীরভাবে আঘাত করেছে। সবশেষে তিনি লেখেন, আমি সাধারণ মানুষ, সাধারণ খাবার খাই, সাধারণ জীবনযাপন করি। নিজের কাছে সৎ ও স্বচ্ছ আছি। ভালো থাকবেন, দোয়া করবেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।